আপনাদের আগেই বলেছিলাম যে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে পাক অধিকৃত কাশ্মীরের প্রাক্তন প্রধানমন্ত্রী আনোয়ারুল হক দাবি করেছেন যে পাকিস্তানের সাথে যুক্ত জঙ্গি সংগঠনগুলোই ওই লালকেল্লা থেকে জম্মু কাশ্মীরের জঙ্গল পর্যন্ত হামলা চালিয়েছে। আগের একটি এপিসোডে এই আনোয়ারুল হক কি হুমকি দিয়েছেন সে কথাও বিস্তারিত জানিয়েছিলাম। আপনারাও জানেন পেহেলগাঁও হামলায় পাক যোগের স্পষ্ট প্রমাণ মিলেছে। এবারও দিল্লি বিস্ফোরণের ক্ষেত্রেও যে জঙ্গিদের পাক যোগ ছিল তাও এ পর্যন্ত তদন্তের নানা তথ্যে উঠে এসেছে। আর এখানে দুটি বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। গত মে মাসেই প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছিলেন এরপর ভারতের বুকে কোনো জঙ্গি হামলার ঘটনা ঘটলে তা যুদ্ধ বলেই ধরে নেওয়া হবে। শুধু তাই নয়, গত মে মাসেই রীতিমতো ভারতীয় বায়ুসেনার তরফে পোস্ট করে জানিয়ে দেওয়া হয়েছিল যে ভারতীয় বায়ুসেনার সফলতার সাথে তাদের কাজ সম্পন্ন করেছে, অপারেশন অব্যাহত রয়েছে। কিন্তু এই অবস্থানের 6 মাসের মধ্যেই দিল্লিতে লালকেল্লার সামনে বিস্ফোরণ ঘটেছে, রক্তাক্ত হয়েছে রাজপথ। এই অবস্থায় যদি ভারতবাসী ফের একবার প্রত্যাঘাতের প্রত্যাশা করে তবে কি তা স্বাভাবিক নয়? কিন্তু প্রশ্ন হচ্ছে কবে? প্রশ্ন এটাও যে পেহেলগামের পর যদি ভারতে কোনো জঙ্গি হামলা যুদ্ধের সমান হয় তবে সেই যুদ্ধ কবে হবে? অপারেশন সিঁদুর 2.0 যদি চলমান হয় তবে তার প্রভাব কি? ভারত এখন অন্য ভারত, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কাউকে তোয়াক্কা না করে ভারত যে শত্রুর ঘরে ঢুকে হামলা চালাতে পারে ভারতীয় সেনারা তা গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে। সার্জিক্যাল স্ট্রাইক হোক কিংবা এই অপারেশন সিঁদুর, ভারতীয় সেনার এই দুই বিজয় গাথাই তার প্রমাণ। কিন্তু প্রশ্ন হলো অপারেশন সিঁদুর 2.0 কবে? ইতিমধ্যে যে ভারতের হামলার আশঙ্কায় ঘুম উড়েছে পাকিস্তানের তা আপনাদেরকে আগেই জানিয়েছি আমরা। খোদ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওজা আসিফ দাবি করেছেন যে তিনি ভারতের সঙ্গে অল আউট যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না। তাহলে কি তলায় তলায় প্রস্তুতি নিচ্ছে ভারত?